বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। তো ভিউয়ার্স, স্ক্রিনে দেখে বুঝতে পাচ্ছেন যে আমি কিসের রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ ভিউয়ার্স, আমি গরুর গোশের একটা রেসিপি নিয়ে এসেছি। তা হচ্ছে একটু ভিন্ন স্টাইলের উত্তরবঙ্গে বিখ্যাত গরুর মাংসের রেসিপি। সেটা আমি আমার মতো করে করেছি। তা চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। এই তো এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর গোশ নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ। এখানে 2 কাপ পরিমাণ রয়েছে। আর এই রেসিপিটা আমি আজকে করব বাটা মশলায়। এখন আমি এখানে অ্যাড করব এখানে আদা বাটা, রসুন বাটা, আর এখানে আমি পেঁয়াজ আর শুকনো মরিচ এভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এই মশলাগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এগুলো সবগুলো রয়েছে 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি আরও অ্যাড করছি তেজপাতা, দারুচিনি, এলাচ, লং, 2টা আলু বোখরা, টালা জিরা, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর এটা হচ্ছে আমার একটা স্পেশাল মশলা। এই মশলাটার রেসিপি আপনারা যদি চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন এই মশলাগুলো আমি সব দিয়ে দেবো, আর তেজপাতাগুলো আমি কেটে দেবো। তেজপাতাগুলো এভাবে কেটে দিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দেবো 2 টুকরো লেবুর রস, এরকম 2 স্লাইস। এই তো এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চামচ আর হাফ চামচ, 1.5 চা চামচের মতো দিলাম। পরে টেস্ট করে দেখব, লাগলে আবার দেব। আর আমি এখানে দেব সয়া সসটা আমি এখানে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। আর দেব টমেটো সস, এটাও দেব 2 টেবিল চামচের মতো। আর আমি আজকে পুরো এই গরুর গোশের রেসিপিটা করব সরিষার তেল দিয়ে। এখানে আমি এখন সরিষার তেলটা অ্যাড করে দিচ্ছি। এখন এই উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করতে হবে। এটা যত ভালোভাবে ম্যারিনেট করা হবে তত টেস্ট হবে। হাতে মাখা গরুর গোশের রেসিপি। আমি কিন্তু এখনও গ্যাস ওভেনটা অন করিনি। খুব ভালোভাবে মেখে তারপর আমি গ্যাস ওভেনটা অন করে দেবো এবং একদম স্লো করে রেখে দেবো। চুলের ফ্লেমটা লোতে রেখে এটা আস্তে আস্তে করে আমি জাল দিতে থাকবো। এতে আমি আর কোনো পানি অ্যাড করব না। এখান থেকে যে পানি বেরোবে সেটা দিয়ে গোশটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। আমি প্রায় 3 মিনিট ধরে এভাবে মাখাবো। ফিরছি 3 মিনিট পর। এই তো এখানে আমার খুব ভালোভাবে বিফটা আমার মশলাগুলোর সাথে মাখানো কমপ্লিট। এখন আমি এটা ঢেকে দেব। দেন একদম লো ফ্লেমে এটা আমি জাল দিতে থাকবো। মাঝে মধ্যে 2-1 বার আমি নাড়িয়ে দেবো। এভাবে আমি 30 মিনিট কন্টিনিউ করতে থাকবো। এই তো আমি ফিরলাম 30 মিনিট পর। এই অবস্থা, মাঝে 2-1 বার নাড়াই দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিব আলু। এখানে আমি 2টা বড় সাইজের আলু নিয়েছি। আলুটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে অ্যাড করব আস্ত
2টা রসুন, বড় রসুনগুলো 2টা এরকম আস্ত ধুয়ে নিয়েছি পানি দিয়ে, এবং উপরের পাতলা পাটটা ফেলা দিয়েছি। আর দিব কাঁঠালের বিচি, এখানে 8-10টা কাঁঠালের বিচি আছে, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার মতো করে এভাবে যারা গরুর গোশত এখনও রান্না করেনি তারা একবার ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই পছন্দ হবে ইনশাআল্লাহ। এখন একটু ভালো করে নাড়িয়ে দেব। আমি কিন্তু এখানে কোনোই পানি অ্যাড করিনি, যে পানি গোশত থেকে বেরিয়েছে সেটা থেকেই কিন্তু এটা 50% অলরেডি হয়ে এসছে। এখন আমি একদম লো করে চুলোর ফ্লেমটা এটা চুলোতে বসিয়ে রাখবো মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার মতো। এভাবে লো ফ্লেমে যদি আমরা এই গোশতটা রান্না করি তাহলে একদিকে যেমন খুব ভালো ভিতর দিয়ে ফুটতে হবে, সেদ্ধ হয়ে যাবে, তেমনি এর স্বাদ হবে দুর্দান্ত। এই তো নাড়া দিয়ে কমপ্লিট। এখন আমি ঢেকে দেব এবং ফিরবো আমি মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা পর, কিন্তু তখন আমি মাঝে আমি অবশ্যই 2 একবার নাড়িয়ে দেব। আমি ফিরছি 1 থেকে 1.5 ঘন্টা পর। এই তো ভিউয়ার্স, আমি ফিরলাম প্রায় 1.5 ঘন্টা পরে। মাশাআল্লাহ পুরো কমপ্লিট, সুন্দরভাবে কুক হয়ে গেছে। আমি এখন সবার লাস্টে হোমমেড গরম মশলা অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এই তো হয়ে গেল অসম্ভব মজার একটা রেসিপি, তা অনেকটাই উত্তরবঙ্গের স্টাইলে, আস্ত রসুন দিয়ে এবং আলু দিয়ে গরুর ভুনা। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন অপশনটি প্রেস করে দেবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। তাহলে ভিউয়ার্স, আজ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।